নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে ব্লগে আমি দেখাচ্ছি আজকে একটা রান্নার রেসিপি। এই রেসিপিটি আমার তো খুব ভালো লাগে, তো তোমরাও দেখতে থাকো, তোমরাও একদিন তৈরি করে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। তা দেখো, চিংড়ি মাছ এনেছে আর আলুটা আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর বড়ি ছিল, তা বড়িটা আমি ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলো তো আমার নিজের হাতে দেওয়া, তো যাই হোক, এই যে বড়িগুলো এখন ভেজে তুলে নেবো। আর ওই ধারে পেঁয়াজও কেটে রেখেছি। তা চলো, এটা একটু লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আর কি করি। বড়িটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তাই দেখো বড়িটা ভেজে এখন তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। তো চলো বড়িগুলো এবার তুলে নিই। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, বড়িগুলো ভাজা গেছে, এবার ভাজবো পেঁয়াজগুলো। তাই দেখো তেলের মধ্যে এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেবো, তারপর আলুগুলো দেবো। তো চলো বন্ধুরা, এটা ভাজতে থাকি। তারপর আর কি বলো তো, একটু হালকা চিনি দিয়ে দিলাম। চিনি দিলে দেখবা স্বাদটাও একটু আলাদা হয় আর কালারটাও একটু অন্যরকম হয়। তো এবার আলুগুলো দিয়ে দেখো, আলুগুলো ভালো করে পেঁয়াজ আলু দুটোই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে বলেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পালা। তা দেখবো বন্ধুরা, এরকম রেসিপিটা দিয়ে গরম গরম ভাতে দারুণ লাগে। তো যাই হোক, দেখো এর মধ্যে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটা মশলাটা এবার কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো চলো, আর আলুগুলো তো মানে সরু সরু করেই কেটেছি, তা অল্প ইয়েতেই সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই। তবুও ধরো একটু জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো। তো দেখো বন্ধুরা, এটাকে তেলটাও ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর বড়িগুলো দিয়েও আমি একবার কষিয়ে নেবো। বড়িগুলো কিন্তু ভেঙে যাবে না, জানো তো, খুব সুন্দর বড়িগুলো আমার হয়েছে। এবার জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। তা কিছুক্ষণ ফোটার পর আমি ঢাকাটা একবার খুলেছিলাম, দিয়ে দেখলাম জলটা মানে একটু কমে এসেছিলো। দিয়ে দেখলাম একটাই তো তরকারি, সেই জন্য আরেকটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তারপর এটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের আলু বড়ি দিয়ে ঝাল। গরম গরম ভাত আর এই যে বড়ি আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল, জাল হবে না বন্ধুরা, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, তা তোমরা এইভাবে রান্না করে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা।